আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চিকেন পিৎজার রেসিপি। আর এই পিৎজাটা তৈরি করতে কোনো রকম ওভেনের প্রয়োজন হবে না। আপনারা খুব সহজে চুলায় এই পিৎজাটা তৈরি করতে পারবেন। খুবই সহজভাবে এই পিৎজাটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে পিৎজার জন্য খামিরটাকে প্রস্তুত করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম ইস্ট। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি, তাই এটাকে আলাদাভাবে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। আর পানিটা এমন গরম হবে যাতে আপনি একটা আঙুল কিছু সময়ের জন্য এই পানির মধ্যে ডিপ করে রাখতে পারেন। আর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে নরম একটা খামির তৈরি করে নিতে হবে। আর পিৎজার জন্য মোটামুটি এরকম আঠালো করে আপনাকে খামিরটাকে তৈরি করে নিতে হবে, এতে করে পিৎজাটা পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে খামিরটা কিন্তু হাতের সাথে লেগে লেগে থাকছে। আর এটাই হচ্ছে পিৎজার জন্য একদম পারফেক্ট একটা খামির। এবার হাতের মধ্যে কিছুটা বাটার নিয়ে পুরো বাটিতে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এবার খামিরটাকে বাটির মাঝ বরাবর দিয়ে দিয়ে উপর থেকে আরো কিছুটা বাটার ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই খামিরটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়। আর এই ফাঁকে পিৎজার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। আজকের পিৎজাটা তৈরি করার জন্য আমি মুরগির বুকের অংশ ব্যবহার করেছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মাংসটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনটাকে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। প্রতিটা সাইড উল্টে পাল্টে আমি 7-8 মিনিটের মতো এই মাংসটাকে ভেজে নিয়েছি। আর এই 7-8 মিনিটের মধ্যে মাংসটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এর মধ্যে কিন্তু পিৎজার জন্য আমরা যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা ফুলে একদম 3 গুণ হয়ে গেছে। আর খামিরটা পারফেক্ট ভাবে ফুলেছে কিনা সেটা বোঝার জন্য আঙুলের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিয়ে এভাবে করে খামিরের মাঝ বরাবর দিয়ে একটা গর্ত করতে হবে। গর্তটা যদি সাথে সাথে বন্ধ হয়ে না যায় তাহলে বুঝতে হবে যে খামিরটা একদম পারফেক্ট ভাবে ফুলেছে। এবার হাতের মধ্যে একটু বাটার মাখিয়ে নিয়ে প্রথমে এই খামির থেকে বাতাসটাকে বের করে দিতে হবে। ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে এই খামিরের মধ্যে থেকে বাতাসটাকে বের করে দিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খামিরটাকে মথে নেওয়ার সুবিধার্থে আমি এটাকে কাউন্টার টেবিলের উপর নিয়েছি। আর কাউন্টার টেবিলে অবশ্যই সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে নেবেন। এবার 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিতে হবে। আর মথার মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে তারপর ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে আপনি খামিরটাকে মথে নেবেন, পিৎজাটা তৈরি করার পর কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর এই খামিরটার থেকে মোটামুটি আপনারা মিডিয়াম সাইজের 2টা পিৎজা তৈরি করতে পারবেন। খামিরটাকে মাঝ বরাবর দিয়ে ভাগ করে নিয়ে যেই বাটিতে আমি পিৎজাটা তৈরি করব সরাসরি সেই বাটিতে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে একটা গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা বেলেও নিতে পারেন, তবে বেলে নেওয়া ছাড়ি হাতের সাহায্যে কিন্তু খুব সহজে এভাবে করে গোল রুটি তৈরি করে নিতে পারেন। এর মধ্যে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গেছে। খামিরটার থেকে আরো কিছুটা ময়দা নিয়ে আমি এভাবে করে 2 হাতের সাহায্যে লম্বাটে করে একটা দড়ির মতো শেপ দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। আমি 2টা রুটি তৈরি করে নিয়েছি। এবার 2টা রুটির মাথাকে একসাথে ভালোভাবে আটকে দিয়ে এভাবে করে দড়ির মতো পাকিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। পুরো দড়িটাকে এভাবে করে পেঁচিয়ে নিব। আর ভালোভাবে পেঁচানো হয়ে গেলে 2টা দড়ির সাইডটাকে ভালোভাবে আটকে দিতে হবে।
এবার পিৎজা তৈরি করার জন্য যে রুটিটাকে তৈরি করে নিয়েছিলাম তার উপরে সামান্য পরিমাণ পানি ব্রাশ করে দিচ্ছি। তারপর যে দইটাকে পেঁচিয়ে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে এই পিৎজার রুটির উপর আটকে দিতে হবে। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এই স্টেপটা ফলো করেছি, তবে আপনারা চাইলে স্টেপটা বাদ দিয়েও এই পিৎজাটাকে তৈরি করে নিতে পারেন। তবে প্রথমে দর্শনদারি বলেও একটা কথা আছে, আসলে যে খাবার যতটা সুন্দর হয় দেখতে সেটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। ভালোভাবে যখন এটা পেঁচিয়ে দেওয়া হয়ে যাবে পুরো পিৎজার রুটির উপর, তখন একটা কাঁটা চামচের সাহায্যে মাঝ বরাবর দিয়ে একটু গেঁথে গেঁথে দিতে হবে, যাতে মাঝের রুটিটা খুব বেশি ফুলে উঠতে না পারে। এবার প্রথমেই এই পিৎজার রুটির উপর টমেটো সস লাগিয়ে দিচ্ছি, তারপর এর উপর মেয়োনেজ লাগিয়ে দিচ্ছি। আর এই প্রতিটা উপকরণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার উপর থেকে কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি, আমি মজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো টাইপের চিজ ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে পারেন। তারপর মাঝে মাঝে আমি কিছুটা গাজরের স্লাইস দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের স্লাইস। এবার সব শেষে উপর থেকে আরো সামান্য পরিমাণ চিজ ছড়িয়ে দিচ্ছি। আর এই চিজ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দিতে পারেন। পিৎজার ক্রাস্টে যাতে একটা সুন্দর রং আসে তার জন্য একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর উপর ব্রাশ করে দিচ্ছি। এতে করে পিৎজাটা বেক হওয়ার পর দেখতে অনেকটা সুন্দর দেখাবে। ব্যাস, পিৎজাটা কিন্তু সাজানো হয়ে গেছে। এবার এটাকে বেক করে নেওয়ার পালা। আর বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার পিৎজার বাটিটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করতে হবে। প্রথম 5 মিনিট এই পিৎজাটাকে মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে পিৎজাটাকে রান্না করতে হবে। এই মতে পিৎজাটাও পুরোপুরি কুক হয়ে গেছে, আর সেই সাথে এর একটা সুন্দর রঙও চলে এসেছে। উপরে থাকা চিজটাও মেল্ট হয়ে গেছে। পিৎজাটা ভালোভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য উপরে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দেখবেন। যদি পিৎজার এই ব্রেডটা সফট মনে হয় তাহলে বুঝতে হবে যে পিৎজাটা তৈরি হয়ে গেছে। এবার এই পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। ব্যাস, এবার এই পিৎজাটাকে গরম গরম কেটে কুটে খেয়ে নেওয়ার পালা। কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু গ্যাসের চুলায় আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। আর গ্যাসের চুলায় তৈরি করে নেওয়া হলেও এটা খেতে কিন্তু একদম দোকানে তৈরি করা পিৎজার মতোই হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিৎজার নিচের ক্রাস্টটা কতটা ফুলেছে আর এটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এটা খেতে একদম দোকানের তৈরি করা পিৎজার মতোই লাগবে। আশা করছি সহজেই রেসিপি ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।